নমস্কার। আপনারা কেমন আছেন? ভালো ভালো থাকতে হবে। লড়াই আসছে 2026 বিধানসভা ইলেকশন। এই বিধানসভা ইলেকশনে অপোনেন্ট যে পার্টি আছে পশ্চিম বেঙ্গলে, এরা বুঝে গেছে আমরা ক্ষমতাতে আসতে পারবো না। কেন? এই পার্টিরা এই জন্য বুঝে গেছে, পশ্চিম বেঙ্গলের নেত্রী, পুরো ভারতবর্ষের নেত্রী, জনগণের নেত্রী, পশ্চিম বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা দি যে উন্নয়ন করে দেখিয়েছে, আর আজকে ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যেরকম লড়াই করে আসছে, বাকি আদার স্টেটে তো প্রচুর মুখ্যমন্ত্রী আছেন, যার রোল भी আপনারা দেখছেন, ভায়োলেন্স পলিটিক্স করে যাচ্ছে আদার স্টেটে মুখ্যমন্ত্রীরা। মমতা ব্যানার্জি লড়াই করে আসছে। এই লড়াই জন্য কি হয়েছে, বিজেপি যত চেষ্টা করছেন কেন্দ্রীয় প্রশাসনকে সঙ্গে লেকে পশ্চিম বেঙ্গলকে নিচে দেখাবার জন্য, বদনাম করার জন্য। অমিত শাহ বাবু বলবে আমরা ই পাই গেছি, স্টেট পাই গেছি, স্টেট পাই গেছে, আগলা টার্গেট পশ্চিম বেঙ্গল। বলতে তো টাকা লাগছে না। আর পশ্চিম বেঙ্গলে তো বিভিন্নবার আসেছে, দেখেছি, বিভিন্ন ইলেকশনে দেখেছি কি অবস্থা হয়েছে। অত ডায়লগ পড়ার পরে পশ্চিম বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেস সরকারকে সাথ দিয়েছে, মমতা দি উন্নয়নে সাথ দিয়েছে, মমতা দিকে সাথ দিয়েছে। আর সিপিএম অত বাজে হয়ে গেছে না, নিজে অস্তিত্ব খুঁয়ে যাচ্ছে। যার সঙ্গে পশ্চিম বেঙ্গলে যে কংগ্রেস পার্টি, একটা নেতা আছে না উদির চৌধুরী, লম্বা লম্বা ডায়লগ, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলছিল, সিপিএম को भी শেষ করে দিয়েছে, কংগ্রেস को भी শেষ করেছে, আর নিজে भी শেষ হয়ে গেছে। মমতা দি বিরোধ করতে করতে, তৃণমূলের বিরোধ করতে করতে মানুষ দেখছে। কিছুদিনে, দুদিন पहले তো রায় হয়েছিল সুপ্রিম কোর্টে পশ্চিম বেঙ্গলে যে টিচারের ইস্যুতে। আমি একটা কথা মানুষকে বলতে চাই, पश्चिम बंगाल मानुष सब जाने, पश्चिम बंगाल वोटर सब जाने, पश्चिम बंगाल 10 कोटी जो जनगण আছে ওরা भी सब जाने, যে বামফ্রন্টের শাসনের সময় 34 সাল पश्चिम बंगाले শাসন করেছে বামফ্রন্ট। पहले ज्योति बसु मुख्यमंत्री ছিল, ज्योति बाबू, পরে বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী হয়েছিল। इस शासन काले এটা বিরোধী লোক কি চাকরি পায়ছেন? अगर विरोधी लोग कोई चाकरी पाएছেন, विरोधी पार्टी लोग कोई चाकरी पाएছেন, तो सीपीएम এর সঙ্গে তেল মেরিয়ে, सीपीएम এর নেতাকে তেল মেরিয়ে চাকরি পায়ছে। প্রচুর এসএসসি হয়েছিল, কত অফিসার আসছে, কত অমুক 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 ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হয়েছে এসএসসি থ্রু। একটু আদার পার্টি লোক চাকরিতে ঢুকেছে দেখাতে পারে, যে সিপিএম এর সঙ্গে জড়িত থাকতাম, যাই যে চাকরি পাতাম। ওসব ছেড়ে দিন। আমি লাস্ট কথা সিপিএম এ বলতে চাইছি, যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পহলে যে কথা আছে, একটু ভোটার লিস্টে সেন্সাসের জন্য সিপিএম বিভিন্ন জায়গা, বিভিন্ন বিধানসভা, বিভিন্ন বুথে পশ্চিম বেঙ্গলে ভোটার লিস্টে সেন্সাসের জন্য ডিওয়াইএফআই এসএফআই কার্যকর্তাকে কাজে লেগেছিল।
আর সিপিএম এর লোককে। আদার পার্টি একটা লোক এটো সেন্সাসে কাজ পায়নি উস সময়। আর এই সেন্সাস যে করছিল ভোটার লিস্টে সিপিএম এ ক্যাডাররা, এরা কি সবাই গ্রাজুয়েশন ছিল নাকি? সবাই বিএড পাস করেছিল নাকি? সবাই হাই সেকেন্ডারি ছিল নাকি? সবাই মাধ্যমিক ছিল নাকি? আর সিপিএম সরকার থেকে যাওয়ার পহলে 2009 না 2010 इस सबाई की চাকরিতে নিয়ে নিয়েছিল প্রাইমারি টিচার। এই পশ্চিম বাংলার ইতিহাস জানে না পশ্চিম বাংলার মানুষ সিপিএম কি করেছিল? যে 8 ক্লাস পাস হয়েছিল, 10 ক্লাস পাস হয়েছিল, যে লোক আজকে পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলে টিচারের চাকরি করছে। हजार हजार लोग पश्चिम बंगाले विभिन्न विधानसभाते विभिन्न बूथे जे संसदे काज करेছিল বামফ্রন্টের সময়, ওরা কি সবাই কোয়ালিফাইড? ওরা কি সবাই এক্সাম পাস করে এসেছে রিটেন? ওরা কি সবাই ইন্টারভিউ পাস করে এসেছে? मगर सीपीएम पार्टी की করেছিল उस समय সবাই কি টিচারের চাকরি দিয়ে দিয়েছিল। আমি টিচারের লাইনে বলছি, আদার লাইনে বলছি আমি যাচ্ছি না। আদার লাইনে যাবে তা ওর প্রচুর। 2011 তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে ক্ষমতাতে আসার পরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা দি যা মুখ্যমন্ত্রী হয়েছে মেজরিটিতে, 2/3 মেজরিটিতে, তো আমরা কি বদলা নিয়েছি আমার নেত্রী যার এগনিস্টে কোর্টে গিয়েছেন চাকরি বাতিল করা হোক প্রাইমারি টিচারে? আমরা দেখছেন সাধারণ মানুষ চাকরি পাইছে যার পেটে লাথ মারার ঠিক হবে না। সাধারণ মানুষ উস সময় চাকরি পাই নেই, সবাই সিপিএম এ ক্যাডার পাইছিল। আমার গভর্নমেন্ট বদলার কার্যবাহী করতে গিয়ে নেই মমতা দি। আজকে সবাই 14 বরস 15 বরস 16 বরস থেকে চাকরি করছে বিভিন্ন স্কুলে। আমি এই বলতে চাই उस समय भी विकास बाबू कलकत्ता कॉर्पोरेशन मेयर भी ছিল। আজকে বিকাশ বাবু বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই 25,000 সামথিং লোককে চাকরি খেয়ে নিয়েছে। আপনাকে কি পশ্চিম বাংলার লোক মাফ করবেন? মাফ করবেন বলুন? আপনি মমতা দিকে বরদাস্ত করতে পারছেন না, তৃণমূল কংগ্রেস সরকারকে বরদাস্ত করতে পারছে না। মুখ্যমন্ত্রী চেয়ারে মমতা দি ভারী বহুমতে तीसरा बार ইলেকশনে ক্ষমতাতে আসেছিল, বিধানসভা ইলেকশনে 2/3 মেজরিটিতে। আর আপনার সময় भी 2/3 মেজরিটি ছিল বামফ্রন্টে 34 साल, मगर वो 2/3 মেজরিটি চাপা ভোটে হয়েছিল। उस समय कोई केंद्रीय पुलिस बूथे থাকতাম না, হোমগার্ড দেখে ও ইলেকশন করাতাম আপনারা বিধানসভা ইলেকশন। আর एक দিনে ইলেকশন হতাম পুরো পশ্চিম বাংলায়, तब আপনারা 2/3 মেজরিটি। আর 2011 2016 2021 যে ইলেকশন পশ্চিম বাংলায় হয়েছে, एक टर्म से इलेक्शन हुए नहीं, एक दिन इलेक्शन हुए नहीं, 8 दफा 9 दफा इलेक्शन হয়েছে। প্রত্যেক বুথে আপনার সেন্ট্রাল ফোর্স ছিল। পশ্চিম বাংলায় পুলিশকে বুথে আশপাশ যেতে দিয়ে নেই। আর ওই ইলেকশনে মানুষ মমতা দিকে ক্ষমতাতে লেকে আসছে, আপনারা জানেন না? আপনারা নিজে পাওয়ে কুদালি মেরেছে।
আপনারা নিজে ফাউ খাটে নিয়েছে। পশ্চিম বেঙ্গল বিধানসভাতে একটা এমএলএ নেই, একটা এমপি নেই। 34 সাল রাজ করার পর পঞ্চায়েতে কি অবস্থা, কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে কি অবস্থা, জেলা পরিষদে কি অবস্থা, সব দেখছে তো আপনারা। কি রকম আপনারা ক্ষমতাতে আসবে? মানুষ আপনাকে ছাড়বে? যে সিপিএম শেষ ছিল, সিপিএম কে আবার আপনি শেষ করে দিয়েছে। যে রিটার্ন আসতে সিপিএম চাইছিল, সিপিএম এ কিছু নেত্রী, কিছু নেতা সিপিএম কে একটু ঘুরিয়ে লেকে আসতে চেষ্টা করছিল, ও বি আপনারা বিকাশ বাবু আপনি ফিনিশ করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন পার্টিকে। মানুষের পেটে লাত মেরে আপনি বরবাদ করেছেন। মানুষ আপনাকে ছাড়বে না, মানুষ সব দেখছে। আর তৃণমূলের বিরুদ্ধে বলতাম, আপনারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে, বিজেপির বি টিম হয়ে গেছে আপনারা। আর বিজেপি পার্টি কি করছে? ই হয়েছিল আমি সিপিএম এর কথা বলেছি, আর বিজেপি এখন কি করছে? পুতলা জ্বালাচ্ছেন, রাস্তা অবরোধে আসছেন, জুলুস করছেন। ওরা কি দেখছে? এইসব ইস্যু লেকে আমরা ক্ষমতাতে আসবো 24 ইলেকশনে সামনে রেখে। আপনার শাসিত যে জায়গা আছেন, যে স্টেট বিজেপি শাসিত, ইউপি আছেন, মধ্যপ্রদেশ আছেন, গুজরাট আছেন, রাজস্থান আছেন, হরিয়ানা আছেন, এখন বিহার আছেন, ছত্তিশগড় আছেন, যে হিল এরিয়া ওড়িশা থেকে শুরু করে বিভিন্ন স্টেটে আছে। কিছু স্টেটে এখন আসছে, কিছু স্টেট পাইলে থেকে আছে। আপনার যে ইউপি, আমি জাস্ট বলছেন আপনাকে, বহুদিন করে ধরে তো ইউপিতে আপনারা শাসন করছেন, প্রচুর রিক্রুটমেন্ট তো ইউপিতে করেছেন, বিভিন্ন পুলিশ থেকে শুরু করে টিচার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা চাকরি দিয়েছেন। আপনারা কি সাধারণ মানুষকে চাকরি দিয়েছেন? আপনারা যে আপনার পার্টি করার লোককে আপনি 100% চাকরি দিয়ে নেন এই বিভিন্ন স্টেটে। যে শাসিত যে জায়গা আছেন, ও জায়গা যে মুখ্যমন্ত্রী কি আমরা যে রিক্রুটমেন্ট 100% যে রিক্রুটমেন্ট 100% জেনুইন লোককে পাইছে দিয়েছেন আপনারা। আজকে লম্বা লম্বা ডায়লগ মেরে রোডের উপর আসছে, মানুষ আপনাকে ছাড়বে? বলুন, মানুষ আপনাকে ছাড়বে? আপনারা আজ পশ্চিম বেঙ্গলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন, 25,000 লোকের চাকরি আপনারা বার করে দিয়েছে, ফুটপাতে লেগে এসেছে। কি 25,000 টাকা থেকে চাকরি নিয়েছে? এরকম ভারতবর্ষে কোই স্টেটে হয় 100%? আপনার শাসিত যে জায়গা আছে ও জায়গা হতে পারে বিজেপির। আপনারা কি বলতে চাইছেন? আপনার সিবিআই এনকোয়ারি করেছিল, আপনার সিবিআই কে দরকার ছিল কি? যে এনকোয়ারি করেছিল এই রিক্রুটমেন্ট ব্যাপারে, যে টাকা দেখে ঢুকেছে যাকে বার করা উচিত ছিল। বহুত গরিব লোক পাস করে আসছে। अगर আপনারা চিন্তা করছেন টাকা দেখে ঢুকেছেন, তো আপনার এনকোয়ারির মধ্যে বার করার দরকার ছিল কত লোক এরকম হয়েছে। ইবি আপনি করেনি, পুরো প্যানেলে আপনারা ক্যান্সেল করে দিয়েছেন। কত লোক পাস করার লোক ছিল, চাকরি করতাম, গরিব লোক যার পেটে আপনারা লাত মেরে দিয়েছে। কি তৃণমূল কংগ্রেস को নিচে দেখাবার জন্য, মমতাদিকে নিচে দেখাবার জন্য আপনারা যে করেছে না, তৃণমূল কংগ্রেস যে বহুমতে ক্ষমতাতে আসতেন, যার থেকে বেশি মেজরিটিতে আসবে 2026-এ আপনারা দেখুন। এই আমি বিজেপি আর
সিপিএম কে বলতে চাই, আর আপনারা একটু দালাল পাইছেন, কংগ্রেসে একটু দালাল, ও দালালের নাম ছিল অধীর চৌধুরী। এই তো মাল তো কংগ্রেসে ছিল না, বামফ্রন্ট থেকে কংগ্রেসে আসেছে। যে কংগ্রেস সে যে জন্ম হয়েছে যে নেতারা, যে অধীর বাবুর সময় ও যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিলিয়ে যে পশ্চিম বেঙ্গলে ইলেকশনে নামিয়েছিল, অরিজিনাল কংগ্রেসরা এই বরদাস্ত করতে পারি নেই বলে আজকে এই অবস্থা। আর অধীর বাবুকে তো খারাপ লাগবে না, তো পহলে তো বামফ্রন্টে ছিল, তো পরে তো কংগ্রেসে আসছে, তো এই তো দালালে ছিল। কিছুদিন থেকে লম্বা লম্বা ডায়লগ মারছি সরকারের বিরুদ্ধে। আর পশ্চিম বেঙ্গলে কিছু মিডিয়া আছে শুরু থেকে মমতাদির বিরুদ্ধে করে আসছে। এই মিডিয়া भी এই বুঝে না, আপনারা যত বিরোধ মমতাদির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে দেখিয়ে দিন, পশ্চিম বেঙ্গলে মানুষ 10 কোটি মানুষ পশ্চিম বেঙ্গলে, যার মেজর পার্সেন্ট মানুষ মমতাদির সঙ্গে আছেন, মমতাদির উন্নয়নের সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে আছেন। আপনার সবাইকে বোঝার দরকার। আপনারা যা করার আছে করুন সরকারকে বদনাম করার জন্য। পশ্চিম বেঙ্গলের মানুষ যাকে ভালো করে নেবে না। মানুষ মমতাদির সঙ্গে আছেন, তৃণমূলের সঙ্গে আছে। জয় বাংলা।